গাজায় আবারও রক্ত ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির আহ্বান উপেক্ষা করেই বর্বর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী অন্তত ৯৩টি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই ৪৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর বিষয়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সরকারের দাবি মিথ্যা প্রকাশ করেছে এই রক্তক্ষয়ী হামলা। এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে আহ্বান জানান গাজায় অবিলম্বে বোমা বর্ষণ বন্ধ করতে, কারণ হামাস তার যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ হিসেবে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছিল। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন হামাস এখন টেকসই শান্তির জন্য প্রস্তুত। ট্রাম্পের শান্তি আহ্বান এবং হামাসের যুদ্ধবিরোধী প্রস্তুতির মধ্যেও গাজায় চলছে অব্যাহত আগ্রাসন ও হত্যাযজ্ঞ। মানবতার এই সংকট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে।